যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। ঈশ্বরের সাথে চলার আজকের বাক্য হলো প্রথম পিতর পুস্তক অধ্যায় সেখানে 8 এবং 9 পদে সাধু পিতর বলছেন, সংযমী হোক, সচেতন থাকো, তোমাদের শত্রু শয়তান কাকে গ্রাস করবে সেই চেষ্টায় সিংহের মতো চারিদিকে গর্জন করে বেড়াচ্ছে। বিশ্বাসে অটল থেকে তাকে প্রতিরোধ করো। জেনে রাখো, এই জগতে তোমাদের খ্রিস্টান ভাইদেরও একই প্রকার নির্যাতন ভোগ করতে হয়েছে। সাধু পিতর এখানে খ্রিস্টীয় জীবনটার বলতে গেলে একটা মূল মন্ত্র। তো পরিস্থিতিতে খারাপে কি করে একটা খ্রিস্টীয় ভাই বোন আর পরিবার কেমন করে দাঁড়াতে হয়, সেটাই সাধু পৌল এখানে কিছু নির্দেশ দিচ্ছেন। তিনি কিছু বিষয় বলছেন। তিনি বলছেন, তোমরা সংযমী হও, তার তোমরা আর স্থির থাকো। তোমরা কষ্টের সময় এবং শয়তানের প্রলোভনের সময় তোমরা কিন্তু বিগড়ে যেও না। ওকে, এটাই আমরা করি। নাম্বার 1, আমরা যখন অসুবিধা হয় তখন আমরা বিগড়ে যাই। যখন একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা ভয় পেয়ে যাই। তো সাধু আর পিতর বলছেন, তোমরা কি হও? সংযমী হও। এবং তারপরে বলছে, তোমরা সচেতন হও। তোমরা সচেতন থাকো, কারণ কখন কোনো বিপদটা যখন ঘটবে তোমরা যেন সেটাকে ফেস করার মতো নিজেকে রেডি করে রাখো। আমরা যদি রাস্তাতে যাই, আমরা যখন সামনে দেখছি একটা গর্ত দেখছি, আমরা কি তার আগে সচেতন হয়ে যাই যেন ওই গর্তের যখন জায়গাটা যাব আমি ঠিক ওটাকে যেন ক্রস করে যেতে পারি। সো ঠিক তেমনি যখন আমরা একটা খারাপ পরিস্থিতিতে সম্মুখীন হব, আমরা বুঝবো তার আগে সচেতন হয়ে যায়, কারণ ওটা খুবই দরকার আছে। এবং সাধু পিতর বলছেন, তোমরা কেমন থাকো? তোমরা বিশ্বাসে অটল থাকো। 3 নম্বর বিষয়, আমাদের বিশ্বাসে অটল থাকার প্রয়োজন। কারণ অনেক সময় আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায় যখন আমরা কোনো পরীক্ষা প্রলোভনের সম্মুখীন হই, বেশিরভাগ খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে। কারণ সাধু পিতর বলছেন, শয়তান সিংহের মতো গর্জন করে। তার সে এমন কিছু আমাদের জীবনে প্রলোভনটা ফেলার জন্য চেষ্টা করবে। সিংহে যেমন গর্জন করে, সে যেমন একটা রূপ ধারণ করে, সে তেমনি শয়তান কিছু রূপ ধারণ করে আমাদের লাইফটাকে বিনাশ করতে আসবে। তার জন্য এখানে লেখা আছে, তোমরা বিশ্বাসে অটল থাকো। তার তোমরা বিশ্বাসটাকে স্ট্রং করে থাকো, মজবুত থাকো, তোমরা কখনো ওখানে উইক হবে না। এবং তারপরে বলছে, তাকে তোমরা প্রতিরোধ করো। ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দিয়েছেন যেন আমরা শয়তানকে আমরা প্রতিরোধ করতে পারি। প্রভু আমাদেরকে হাতিয়ার দিয়েছেন, সেই হাতিয়ার দিয়ে শয়তানের সঙ্গে আমরা লড়তে। প্রিয়, যখনই আপনি কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, এই 4টে জিনিস মনে রাখুন। একটা, আপনি সংযমী হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, বিশ্বাসে অটল থাকবেন, এবং আপনি শয়তানকে প্রতিরোধ করুন। এবং আপনি বাইবেলের প্রত্যেকটা গল্পতে দেখবেন ঈশ্বরের সন্তানেরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা খ্রিস্টীয় রাজ্যতে প্রভুর জন্য জীবন যাপন করেছে। তাই আমাদের আজকের এই বাস্তবিক জীবনে যখন বিভিন্ন পরীক্ষা আসবে, যখন বিভিন্ন শয়তানের প্রলোভন আসবে, এই 4টে জিনিস পালন করুন। সেটা আমাদের জীবনে অনেক আশীর্বাদ এনে দেবে এবং আমরা প্রভুর জন্য স্থির হয়ে দাঁড়াতে পারি। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। God bless you.